টুম্পা, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা চাদর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। এখানে চকলেটের কাজ করে দেব, এতে বাচ্চা দুটো অনেক খুশি হবে। তোরা চকলেট চুরি করতে এসেছিস? আজ তোদেরকে ঘাড় মটকে খাবো। তুই অনেক দুষ্টু আর লোভী। গ্রামের পশুদের কাছ থেকে তুই সবসময় বেশি বেশি দাম রাখিস, আর আজ এখানে এসেছিস চকলেট চুরি করতে। আপু, আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে। আপু, তুমি মাকে বলো না আমাদের জন্য চকলেট খাওয়ার জন্য টাকা দেয়। আমরা এখনই দোকানে গিয়ে চকলেট কিনে এনে চকলেট খাবো। বোন, মায়ের কাছে তো বলবো, কিন্তু আমি তো জানি মায়ের কাছে অত টাকা নেই। টাকার কথা শুনে মা যদি আবার আমাদের বকা দেয়, আমার খুব ভয় করছে। না না বোন, আমি চাইতে পারবো না। ও আচ্ছা, তাহলে তুমি মাকে বলতে ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলবো যাতে আমাদের টাকা দেয়। আমাদের চকলেট খেতে খুব ইচ্ছে করছে। মা, ও মা, আমাদেরকে তুমি টাকা দাও না। আমরা দু বোন গিয়ে দোকানে গিয়ে চকলেট কিনে আনি। আমাদের চকলেট খেতে খুব ইচ্ছে করছে মা। আমার সোনা মা, দাও না আমাদেরকে টাকা। সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা খুঁজিস, এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, কালও তো কতগুলো চকলেট কিনে খেলি। আমার কাছে কি এত টাকা আছে নাকি? হ্যাঁ, প্রতিদিন তোদেরকে টাকা দিব চকলেট খাওয়ার জন্য? আর চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলোর কি অবস্থা করেছিস একবার দেখেছিস? ও মামা, তুমি তো আমাদের ভালো মা। দাও না মা টাকা। আমাদের দু বোনকে 5 টাকা 5 টাকা 10 টাকা দাও, তাহলেই হয়ে যাবে। দাও না মা টাকা। আমরা দু বোন দুটো চকলেট খাবো, আর তোমার কাছে টাকা চাইবো না মা। সত্যি বলছি। হয়েছে হয়েছে, দু বোন তো খুব পটাতে শিখে গেছিস মাকে, তাই না? আমার কাছে 20 টাকা আছে। দুই বোন 10 টাকা দুটো চকলেট খাবি, আর 10 টাকা আমাকে ফিরিয়ে দিবি, বুঝলি? এরপর মিনা ও মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায়। তাদের গ্রামে দোকান একটাই ছিল, আর সেই দোকানদার ছিল বাঘ মামা। বাঘ ছিল খুব দুষ্ট ও লোভী। বাঘ দোকানদার সব সময় সবার কাছ থেকে দ্বিগুণ হারে দাম নিত। বাজার অনেক দূরে থাকার কারণে বাধ্য হয়েই সবাই বাঘের দোকান থেকে জিনিস কিনে নিয়ে যেত। বাঘ বাবা, বলো দেখিনি আমার এখানে ক টাকার বাজার হয়েছে? বুড়িমা, আপনার ওখানে 500 টাকার বাজার হয়েছে, টাকাটা তাড়াতাড়ি দাও তো। কি বলছো এসব বাঘ বাবা? আমার হিসেবে তো এখানে 300 টাকার বাজার হয়েছে। তুমি এত বেশি টাকা কেন চাইছো বাবা? আমি তো এত টাকা এখানে নিয়েও আসিনি। ওরে বুড়িমা, বুঝতে চাচ্ছেন না কেন? বাজারে সবকিছুর দাম বেড়েছে, আর আমার দোকান থেকে নিলে একটু বেশি দামই দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা। আমার মতো বুড়ি শিয়ালিনী পেয়ে বেশি দাম নিয়ে আমাকে ঠকালে। এরকম লোক ঠকানো বন্ধ করো বাবা। এই কথা বলে সেই বৃদ্ধা শিয়ালিনী বাঘমামার দোকান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে মিনা ও মুন্নি তারা দুই বোন চকলেট নিতে আসে। কাকু কাকু, আমাদের দু বোনকে 10 টাকা দিয়ে দুটো চকলেট দাও তো। হ্যাঁ, সেটা তো বুঝলাম, তবে কিন্তু কি চকলেট নেবে তোমরা? চকলেটের দাম বেড়েছে, 10 টাকা দিয়ে হবে না। কিন্তু আমার মা তো আমাদের 20 টাকা দিয়েছে, বলেছি 10 টাকা দিয়ে দুটো চকলেট খাবো, আর 10 টাকা মায়ের কাছে ফেরত নিয়ে যাব। আরে বাচ্চা মেয়ে দুটোকে তো বোকা বানিয়ে 10 টাকার চকলেট 20 টাকায় রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত কথা না বলে আগে টাকাটা দেবে তো। টাকাটা দাও, আমি তোমাদের চকলেট দিচ্ছি, তবে 20 টাকা দিয়ে চকলেট নিতে হবে যে। এই নাও কাকু 20 টাকা, এবার চকলেট দাও আমাদের। এরপর মিনা ও মুন্নি বাঘমামার দোকান থেকে চকলেট নিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়ি গিয়ে তাদের মাকে সব কথা খুলে বলে। মা, আমরা দু বোন দুটো চকলেট এনেছি, কিন্তু বাঘ কাকু
আমাদের কোনো টাকা ফেরত দেয়নি। বলেছে চকলেটের দাম বেড়েছে, তাই আমাদের কাছ থেকে 20 টাকায় রেখে দিয়েছে মা। তোরা বাঘের দোকানে গিয়েছিস? ও তো দোকানদার নয়, ও তো একটা ডাকাত। ওর মতো দুষ্টু পশু এই গ্রামে আর দুটো নেই। বলি, ওই দোকানে কেন গিয়েছিস তোরা? হ্যাঁ, 10 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস, টাকা কি গাছে ধরে? আর কখনো ওই দোকানে চকলেট খেতে যাবি না। আজ থেকে তোদের চকলেট খাওয়া বন্ধ। আপু, তুমি দেখলে মা আমাদের চকলেটের জন্য কতগুলো বকা দিল। আমার আর চকলেট খাওয়াই ইচ্ছে করছে না। আমি খাবো না চকলেট। বোন, তুই রাগ করছিস কেন? মা তো আমাদের ভালোর জন্যই বলেছে। মায়ের কাছে তো কোনো টাকা ছিল না রে বোন, তবুও তো আমাদের 20 টাকা দিয়েছে চকলেট খাওয়ার জন্য। আর আমরা তো সব টাকাই খরচ করে ফেলেছি। তাহলে তো মা বকবেই, বল? আচ্ছা আপু, আমরা এই চকলেট দুটো খাবো না। তার চেয়ে বরং আমি এই চকলেট দুটো এখানে রোপণ করে দিই। বীজ থেকে যদি গাছ হয়, তাহলে চকলেট থেকে চকলেটের গাছ হবে না কেন? চলো না আপু, আমরা এই চকলেট দুটোকে এখানে রোপণ করে দিই। এরপর মিনা ও মুন্নি তাদের চকলেট দুটোকে রাস্তার পাশে রোপণ করতে থাকে। তারা সেই চকলেট দুটোকে মাটিতে রোপণ করে বাড়ি চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে ঠিক সেই সময় এক পরী উপস্থিত হয়। এই বাচ্চা মেয়ে দুটো অনেক আশা করে চকলেট দুটোকে মাটিতে রোপণ করেছে। আমি আমার জাদু শক্তি দিয়ে এখানে চকলেটের কাজ করে দেব, এতে বাচ্চা দুটো অনেক খুশি হবে। পরের দিন সকালবেলা মিনা ও মুন্নি সেই জায়গায় গিয়ে দেখে তারা যেখানে চকলেট দুটো রোপণ করেছিল সেখানে অনেক বড় চকলেটের গাছ হয়েছে। আর সেই চকলেটের গাছে অনেক রকমের চকলেট ধরা ছিল। মিনা ও মুন্নি এত বড় চকলেটের গাছ দেখে অনেক খুশি হয়ে যায়। খুশিতে তারা নাচতে থাকে। বোন, ও বোন, চল চল মাকে ডেকে নিয়ে আসি। মা দেখলে খুব খুশি হবে। চল চল চল। মা, ও মা, দেখো না, এখানে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। আরে হ্যাঁ, সত্যিই তো। এখানে এত বড় চকলেটের গাছটি কোথা থেকে এলো রে মা? এত বড় চকলেটের গাছ, তার মধ্যে কত দামি দামি সব চকলেট। হ্যাঁ রে মা, এটা কিভাবে সম্ভব হলো? মা, কালকে আমরা দুই বোন যে চকলেট দুটো কিনে এনেছিলাম, আমরা দু বোন সেই চকলেট দুটো লাগিয়ে এখানে রোপণ করেছিলাম। আর এখানে রোপণ করে আজকে এসে দেখি অনেক বড় চকলেটের গাছ হয়েছে মা। হ্যাঁ রে মা, আল্লাহ তাহলে এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই গাছের চকলেটগুলো বিক্রি করে আমরা আমাদের সংসারটা ভালোভাবে চালাতে পারবো মা। শোন মিনা, মুন্নি, তোরা গ্রামের সব বাচ্চাদেরকে খবর দে, তারা সবাই এই গাছ থেকে চকলেট পেড়ে খাবে। আজ থেকে সব বাচ্চারা আমার এই চকলেট গাছ থেকে চকলেট খাবে। তাদের আর দোকান থেকে বেশি দাম দিয়ে চকলেট কিনে খেতে হবে না। এরপর মিনা ও মুন্নি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদের চকলেট খাওয়াতে থাকে। আর গ্রামের সব বাচ্চারা যখন চকলেট খাচ্ছিল, তখন সেই পথ দিয়ে বাঘের বউ বাঘিনী যাচ্ছিল। আরে, এখানে এত বড় চকলেটের গাছ কি করে হলো? আর এখানে তো দেখছি সব বাচ্চারা ফ্রিতে চকলেট খাচ্ছে। না না, বিষয়টা আমার বাঘকে জানাতেই হবে। এই গাছের চকলেটগুলো আমার চাই চাই। ওগো, শুনছো? আমি শেফা শিয়ালিনীর বাড়ির পাশে একটা বড় চকলেটের গাছ দেখেছি। সেখানে অনেক চকলেট ধরা ছিল, আর গ্রামের বাচ্চারা সব চকলেট পেড়ে পেড়ে খাচ্ছিল। চলো না, আমরা ওই গাছের সব চকলেটগুলো চুরি করে আনি। এটা তুমি কি বলছো বউ? এর জন্যই তো কোনো বাচ্চা আমার দোকানে চকলেট কিনতে আসে না। আজ ওদের কাছে চকলেট সমস্ত চুরি করে নিয়ে আসবো, আর বিক্রি করে কোটিপতি হয়ে যাবো। হা 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 হা। এরপর সেদিন রাত্রিবেলা বাঘ ও বাঘিনী মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে। এমন সময় সেই গাছ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে। তোরা চকলেট চুরি করতে এসেছিস? আজ তোদেরকে ঘাড় মটকে খাবো। তুই অনেক দুষ্টু আর লোভী। গ্রামের পশুদের কাছ থেকে তুই সবসময় বেশি বেশি দাম রাখিস, আর আজ এখানে এসেছিস চকলেট চুরি করতে। আমি তোর ঘাড় মটকে খাবো।
ওরে বাবা, এ তো দেখি পেতনি। এই চকলেট গাছে পেতনি থাকে, আমার ঘাড় মটকে দিও না। আমি আর কোনোদিন দোকানে কারো কাছে থেকে বেশি দাম নেব না গো, আমায় ছেড়ে দাও। ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি পালাও পালাও এখান থেকে। পালাচ্ছিস কেন? আপু, তোমার বুদ্ধিটা কিন্তু খুব ভালো ছিল। তুমি খুব ভালো করে ভয় দেখিয়েছো। বাঘ কাকু আর বাঘিনী কাকি দৌড়ে ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ রে বোন, সকালে যখন আমি বাঘিনী কাকিকে দেখেছিলাম আমাদের গাছের নিচ দিয়ে যেতে, তখনই আমি ভেবেছিলাম বাঘিনী কাকি আজ আসবেই আসবে আমাদের চকলেট। টুম্পা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না মা? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এর জন্যই বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে এত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যে দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আজ নিয়ে দেব, আর যদি না দেয় তাহলে অন্য দিন মা। বাঘমামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন? আমি আপনাকে 2 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠাল 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2-3 দিন পর এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করিস না। অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শুনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু মুন্নির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পড়ে যাস, এখন যেতে হবে না। আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো?
আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়ে গেছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে একটা বড় কাঁঠাল কিনে দেব। এবার যা, খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মুন্নি, এই মুন্নি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পেড়েছে। আমার মা আমাকে সাহায্য করতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে সাহায্য করতে যাব। মুন্নি, তোদের কাছে কাঁঠাল ধরেছে? আমিও তোর সাথে যাব রে। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা ঠিক আছে টুম্পা, তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া হয়ে গেছে কি? আর কাঁঠাল পেকেছে? আমাকে দাও না, আমি কাঁঠাল খাবো। দেখো না মা, আমি টুম্পাকে সাথে করে নিয়ে এসেছি। টুম্পাও কাঁঠাল খাবে। ওকেও একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে মুন্নি, আর আমাকে তোর সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের তো অনেক টাকা দাম। টুম্পাকে ফ্রিতে তো কোনো কাঁঠাল দেব না। কাকিমা, তোমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে। কত বড় বড় কাঁঠাল। আমাকে একটা ছোট কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা। তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো গরিব, ওরা টাকা পাবে কোথায় কাঁঠাল কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে মুন্নি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে টুম্পাকে কি করে ফিরিয়ে দেই? এক টুম্পা, আমার পাশে রাখা যে কাঁঠালটা দেখছিস, এইটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ি চলে যায়। ও মা, দেখো না, মুন্নির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। তাদের গাছে যে অনেক কাঁঠাল ধরেছে। কাঁঠালটা একটু কেটে দাও তো। এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুম্পা, সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি? এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা রোয়াই দাও না মা, আমি ওইটুকুনি খাবো। টুম্পা, জেদ করিস না। এই পচা কাঁঠালটা খেলে তোর পেটে ব্যথা করবে, আর অসুস্থ হলে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে একটা কাঁঠাল কিনে দেবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইঞ্জেকশন খুব ভয় লাগে। আমি এই পচা কাঁঠালটা খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠাল থেকে হয়তো এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। টুম্পা,
তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠাল তোমরা বাজারে বিক্রি করে তোমাদের কষ্টও দূর করতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না মা। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো, তাই না মা? তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। রূপপুর গ্রামে এক মিচকি শিয়াল তার বউ শেফা শিয়ালিনী এবং একমাত্র মেয়ে মিনাকে নিয়ে বাস করত। তাদের একটি গরু ছিল, সেই গরুর নাম ছিল লালি। হাম্বা হাম্বা। নে নে লালি, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। আর একই গ্রামে বাস করত মিচকি শিয়ালের সৎ ভাই জন্টু শিয়াল আর তার বউ মুন্নি শিয়ালিনী। মিচকি শিয়ালের সৎ ভাই ছিল খুবই লোভী আর হিংসুটে টাইপের। মিনা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি আম গাছ দেখতে পায় এবং আম গাছ দেখে মিনা বলে, আরে আরে, সেই ছোট্ট চারা আম গাছটি এত বড় হয়ে গেছে। এই আমের চারাটি তো আমার বাবা রোপণ করেছিল। এই আম গাছে তো দেখি অনেক আম ধরেছে। এটা তো আমাদেরই আম গাছ। এই আম গাছ থেকে আমি একটি আম পেড়ে খাই। আমগুলো অনেক সুন্দর, টক টকে লাল হয়েছে। দেখে মনে হচ্ছে আমগুলো অনেক মিষ্টি আর রসালো হবে। এই কথা বলে মিনা গাছে উঠে পড়ে আম পাড়ার জন্য। আর তখনই সেখানে মুন্নি শিয়ালিনী চলে আসে। এই মিনা, এই তোর এত বড় সাহস, তুই আমাদের আম গাছে উঠে পড়েছিস? আমাদের আম গাছ থেকে তুই নাম বলছি এখনই, নাম আমাদের আম গাছ থেকে। কেন কাকিমা, কেন আমি আম গাছ থেকে নামবো? এই আম গাছটা তো আমাদেরই। এই আম গাছটা তো আমার বাবা রোপণ করেছিল। আমি এই আম গাছ থেকে আম পেড়ে তবেই আম গাছ থেকে নামবো। দাঁড়া, আমি তোকে আম গাছ থেকে আম পাড়াচ্ছি। এই, কোথায় তুমি? একটু আসো তো এদিকে। কি হয়েছে বউ, ডাকছো কেন আমাকে? কেন ডাকছি দেখতে পাচ্ছ না? মিনা আমাদের আম গাছ থেকে সব আম পেড়ে ফেলছে। কি, তুই আমাদের আম গাছ থেকে সব আম পাড়ছিস? তবে রে দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি মজা। এই কথা বলে জন্টু শিয়াল হাতে ঢিল নেয় মিনাকে ঢিল মারার জন্য। আমাকে ঢিল মেরো না কাকু। মিনার কপালে ঢিলটি গিয়ে লাগে আর মিনা আম গাছ থেকে মাটিতে পড়ে যায়। মিনার মাথাও ফেটে যায় আর পাও ভেঙে যায়। মিনার মাথা ফেটে গেছে দেখে জন্টু শিয়াল ও মিনি শিয়ালিনী খুব ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। মা, মা, কোথায় গেলে তুমি? মা, আমি আম গাছ থেকে পড়ে গেছি। আমি খুব ব্যথা পেয়েছি মা। আপাতত মাথা এবং পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। পায়ের হাড় একদম ভেঙে গেছে আর 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে। অপারেশন করতে না পারলে পা আর কখনোই ভালো হবে না। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? 2 লাখ টাকা লাগবে। যেহেতু আপনারা গরিব, সেহেতু আপনাদের কাছ থেকে 1.5 লাখ টাকা নিতে পারবো। এত টাকা কোথায় পাবো বউ এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওগো, তোমার সৎ ভাই আমার মেয়ের পা ভেঙে দিল। তুমি কি ওদের কিছু বলবে না? না বউ, আমরা ওদের সাথে পারবো না। ওরা অনেক খারাপ লোক আর ওদের কাছে অনেক টাকা আছে। ওরা অনেক বাজি। আমি বলি কি বউ, আমাদের লালিকে বিক্রি করে দেব। লালিকে বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়েই মিনা চিকিৎসা করাবো। না বাবা,
তোমরা লালিকে বিক্রি করবে না। লালি আমার সব। আমি একটা পা ছাড়া সারা জীবন থাকতে পারবো, কিন্তু লালিকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না বাবা। হাম্বা, হাম্বা, তোমার পায়ে কি হয়েছে মিনা? লালি, আমি আম গাছে উঠেছিলাম আম পাড়ার জন্য। তারপর ঝন্টু কাকু আমাকে ঢিল মেরে গাছ থেকে ফেলে দিয়েছে, আর আম গাছ থেকে পড়ে আমার পাটা ভেঙে গেছে। আহারে মিনা, তুমি চিন্তা করো না, আমি সুযোগ পেলেই ওই দুষ্ট লোকটাকে একটা স্পেশাল গুঁতা মারবো। না না লালি, তুমি ভুলেও ওই দুষ্ট লোকটার কাছে যাবে না। এই লোকটা অনেক খারাপ। লালি, তাহলে তুই ঘাস খা, আমি গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। হাম্বা, হাম্বা, ঠিক আছে মিনা, তুমি বিশ্রাম নাও। মিনা যখন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল তখন মিনা ঘুমিয়ে পড়েছিল। আর এই সুযোগে লালি চলে যায় ঝন্টু শিয়ালের মরিচ বাগানে। আর লালি অনেক গোবর ফেলে বাগান নষ্ট করে ফেলে। কিছুক্ষণ পর ঝন্টু শিয়াল সেখানে চলে আসে আর লালিকে অনেক মারধর করতে থাকে। মারের চোটে লালি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর লালির চিৎকার চেঁচামেচি মিনার ঘুম ভেঙে যায়। এ কি, লালিকে ঝন্টু কাকা মারছে? আমার এখনই ওখানে যেতে হবে, তা না হলে লালিকে ঝন্টু কাকা মেরেই ফেলবে। এই কথা বলে মিনা চলে যায় লালির কাছে লালিকে বাঁচানোর জন্য। কাকু, কাকু, প্লিজ আমার লালিকে আর মেরো না। কাকু, আমি তোমার দুটো পায়ে পড়ছি। কাকু, আমার লালিকে ছেড়ে দাও। মারের চোটে লালি সেখানেই লুটিয়ে পড়ে আর লালি মারের আঘাত সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। এটা হচ্ছে আমার বাগানে গোবর ফেলার শাস্তি। এই কথা বলে ঝন্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর মিনা তার গাভীর জন্য সেখানে বসে অনাবরত কান্না করতে থাকে। আমাকে ছেড়ে যেও না লালি, আমাকে ছেড়ে যেও না। একবার চোখ খোলো, একবার তাকাও লালি, আমাকে ছেড়ে যেও না লালি। ওগো, তোমার সৎ ভাই আমাদের এই গরুটাকে মেরে ফেললো। আমাদের এই গরুর দুধ বিক্রি করে তো আমাদের সংসারটা চলে যেত। এখন আমাদের কি হবে তুমি বলো। একদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল আর একটি বুড়ি তার গাভীকে নিয়ে আশ্রয় খুঁজছিল। বাড়িতে কি কেউ আছো? একটু এদিকে আসো তো দেখি। এই বুড়ি, কি হয়েছে তোর? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমাকে একটু থাকার জায়গা দাও না বাবা, বৃষ্টিটা কমলেই আমি চলে যাব। এই বুড়ি, এটা আমার বাড়ি, এটা কোনো ধর্মশালা না। যা এখন এখান থেকে ভাগ। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন বাবা? এই বুড়ি, তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবি। এরপর বুড়ি মিচকে শিয়ালের বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। কি হয়েছে বুড়িমা, এত রাতে আপনি? আমাকে বাবা শুধু আজকের রাতটার জন্য তোমার বাড়িতে থাকতে দিবে? বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক আছে বুড়িমা, আপনি ঘরে চলে আসুন। আমার সাথে তো বাবা আমার একটা গরু আছে। কোনো সমস্যা নেই বুড়িমা, গরুটাকে নিয়ে আপনি ঘরে চলে আসুন। মা, মা, দেখো গরুটা দেখতে একদম আমার লালির মতো। লালিটা আবার কে গো? আসলে বুড়িমা, লালি নামের আমাদেরও একটি গরু ছিল। ও কিছুদিন আগেই মারা যায়। কিভাবে মারা গেল? তারপর শেফা শিয়ালিনী বুড়িকে সব ঘটনা খুলে বলে।
ও, তোমাদের সাথে তো অনেক অন্যায় হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুঃখের দিন শেষ করে দেয়। পরের দিন সকালে বুড়ি খুব সকালে ঘুম থেকে উঠে মিনার পা জাদু করে ঠিক করে দেয়। তুই এই পরিবারটাকে দেখে রাখিস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মিনা তার পা একদম ঠিক হয়ে গেছে। মা, বাবা, আমার পা একদম ঠিক হয়ে গেছে। দেখো দেখো। তারা যখন কথা বলে তখন গরুটা গোবর ফেলে আর গোবরের জায়গায় স্বর্ণ মুদ্রা পড়তে থাকে, আর তারা বুঝতে পারে যে এগুলো বুড়ি শিয়ালিনীই করেছে। তারা এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যায়, আর তারা একটা বিশাল বড় বাড়ি তৈরি করে ফেলে। আর সেই বাড়িতেই তারা গরুটাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর এইদিকে বুড়ির অভিশাপে জন্টু শিয়াল এবং মুন্নি শিয়ালিনী অনেক গরিব হয়ে যায়, আর তারা অনেক কষ্টে জীবনযাপন করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।